আমাদের এই যে মোবাইল ডিভাইস তা কিন্তু শুধুমাত্র এখন কমিউনিকেশনের কাজে ব্যবহার করা হয় না। এই মোবাইল ডিভাইসের মধ্যে আমাদের অনেক ব্যক্তিগত তথ্য থাকে, আমাদের অনেক ছবি থাকে, অনেক আর্থিক গোপনীয়তার ব্যাপার থাকে। তার মানে এই যে একটা মোবাইল ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা অনেক কেন্দ্রীভূতভাবে আছি। তাই নিরাপত্তা নিশ্চিত করাটা খুব গুরুত্বপূর্ণ। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, রেগুলার সফটওয়্যার আপডেট করতে হয়, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হয়। তার মানে ইন্টারনেট ব্যবহারে আপনার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। তথ্যের যে নিরাপত্তা আস্তে আস্তে আরও স্পিড আপ করবে। এখন তো 1 বছর পর পর নতুন ফোন হয়তো লঞ্চ হয়, কিছুদিন পরে দেখা যাচ্ছে এই কম্পিটিশনটা আরও কমে আসবে, হয়তো হতে পারে 6 মাস পর পর নতুন ফোন লঞ্চ হচ্ছে। বাট ডিভাইস ইট ইজ, কোনো ডিভাইসই আসলে সিকিউর না, দ্যার মাস্ট বি এ ওয়ে টু ব্রিচ ইট। সো এগুলো থেকে আমাদেরকে সচেতন, কোনো ধরনের কোনো কন্টেন্ট দেখছে, এটাতে ইনফ্লুয়েসড হয়ে খারাপ কোনো কাজ করছে, এটা থেকে তাদেরকে থামিয়ে রাখা যাবে না আনটিল তারা নিজে থেকে সচেতন হয়। এই জায়গাটাতেই আসলে বারবার এডুকেশনের ব্যাপারটা আসছে। রিসোর্স হাব, যেখান থেকে শেখা যাবে, এটার ভেতরে একটা মার্কেট প্লেস আছে, একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে, এটার সাথে একটা ভলেন্টিয়ারিং, আমাদের নতুন একটা নিউ জেনারেশন ভলেন্টিয়ারিং সোসাইটি ক্রিয়েট করছে এই জায়গাটাতে। সো ইটস আ কমপ্লিট প্যাকেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড আওয়ার মিশন অ্যান্ড ভিশন ইজ টু ক্রিয়েট এ স্মার্ট সোসাইটি, যেখানে বিজ্ঞান প্রযুক্তির ব্যাপারগুলোকে সঠিক ওয়েতে স্টুডেন্টরা জানতে শিখতে পারবে এবং এখান থেকে নতুন নতুন ইনভেনশন করতে পারবে।